মানুষের জীবন অনিশ্চয়তায় ভরা। কখন কোন বিপদ এসে উপস্থিত হবে তা কেউ জানে না। তাই একজন মুমিনের জন্য আল্লাহর উপর ভরসা রাখা এবং নিয়মিত এমন আমল করা জরুরি যা তাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজতে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই একটি সহজ অথচ বরকতময় আমল আমাদের শিখিয়ে গেছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মানুষের জীবনে বিপদ আপদ আসবেই, কখন কিভাবে আসবে তা কেউ জানে না। তবে বিপদের মুহূর্তে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় করণীয় হল ধৈর্য ধারণ করা এবং মহান আল্লাহর কাছে সাহায্য চাওয়া। বিশেষ করে বিপদের প্রথম মুহূর্তে ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় নিজেকে সংযত রাখতে পারলেই আল্লাহর সন্তুষ্টি ও সাহায্য লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে স্পষ্টভাবে ইরশাদ করেছেন যে প্রকৃত ধৈর্য হল বিপদ আপদের প্রথম মুহূর্তে ধৈর্য ধারণ করা। ধৈর্যশীলদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। এ থেকেই বোঝা যায় বিপদের সময় ধৈর্য ও ইবাদত বান্দাকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয়। দুনিয়া ও আখিরাতে কল্যাণ অর্জনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কিছু সহজ অথচ অত্যন্ত কার্যকর আমল শিখিয়ে দিয়েছেন। এমনই একটি আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে, যা সব ধরনের অনিষ্ট থেকে বাঁচার জন্য যথেষ্ট। আব্দুল্লাহ ইবনু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক অন্ধকার ও বৃষ্টিমুখর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ৩ বার করে সূরা ইখলাস এবং সূরা ফালাক ও সূরা নাস পাঠ করার নির্দেশ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমল সব ধরনের অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট হবে। এই ছোট অথচ বরকতময় আমল নিয়মিত আদায় করলে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার দৃশ্যমান ও অদৃশ্য বিপদ, শয়তানের অনিষ্ট ও নানা অকল্যাণ থেকে হেফাজত করেন। তাই আমাদের উচিত এই সুন্নতি আমলকে প্রতিদিনের জীবনের অংশ বানানো এবং সব অবস্থায় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। বিজয় টিভি নিউজ ডেস্ক।